শীতকালে সবার ঘরে ঘরে যেটা অবশ্যই হয়ে থাকে সেটা হচ্ছে পিঠে। অনেক পিঠের মধ্যে আজকে আমি রান্না করব পুর পিঠে। প্রথমে আমি চালের বাটায় নুনটা মাখিয়ে নিচ্ছি। চাল বাটা আমি এখানে শিলনোড়ায় বেটেছি। চালটা ভেজানো ছিল ৭-৮ ঘন্টা মতো, তারপরে আমি শিলনোড়ায় বেটেছি। কোনো সমস্যা নেই, বাজারে তো এখন বাজারে গুঁড়ো চালের প্যাকেটও পাওয়া যাচ্ছে। আর কি কি লাগছে সমস্ত কিছুর লিস্ট একদম ভিডিও শেষে আছে। পরিমাণ উল্লেখ করা নেই, যে যেমন রান্না করবে তার তেমনই লাগবে। তো প্রথমে দেখো আমি শুকনো কড়াই, মানে কড়াইটাকে প্রথমে গরম হতে দেবে, তারপর সুজিটাকে ভেজে নেবে। এলাচগুলোকে এইভাবে ফাটিয়ে নেবে বা গুঁড়ো করে নিলে সবচেয়ে ভালো, তাহলে খাওয়ার সময় মুখের মধ্যে পড়ে না, ফলে ডিস্টারবেন্সও আসে না। সুজিটাকে 10 মিনিট মতো মিডিয়াম আঁচে ভাজার পর আমি নারকেল কোড়াটা দিয়ে দিচ্ছি। নারকেল কোড়া দেবার পরও 5 মিনিট মতো ভাজতে হবে। তার ফাঁকে আমি একটা কাজ করে নিই। গুঁড়ো দুধের প্যাকেট ওই যে 10 টাকা দামের পাওয়া যায়, সেটা একটা বাটিতে নিয়ে ঠান্ডা জল দিয়ে আমি গুলে রাখছি। আর মাঝে মাঝে কড়াটাকেও লক্ষ্য রেখেছি, তাকেও ওলটপালট করে দিতে হবে, নাহলে পুড়ে থেকে যাবে। তো দুধটাকে ফেটিয়ে একটা কাঁটা চামচ দিয়ে ফেটালে তাড়াতাড়ি করে গুলে যাবে আর কি। তো গুলে যাওয়ার পর এই দুধটা আমি ওই মিশ্রণে দিয়ে দিব। দেবার পরেও ভালো করে এদিক ওদিক করতে হবে, মানে এপিট ওপিট করতে হবে। এইভাবে করে 5 মিনিট মতো হয়ে যাবার পর আমি গুড় দেব। শীতকাল মানে তো গুড় মাস্ট। যারা আবার কিছু ব্যতিক্রমী মানুষ আছেন, যদি গুড় পছন্দ না হয় তাহলে চিনি। গুড়টাকে জলে গুলে নিলে, একটুখানি জল দিয়ে লিকুইডই বানিয়ে নিলে ভালো হতো, কোনো সমস্যা নেই। আমি খুন্তি দিয়ে নেড়ে চেড়েই মোটামুটি আমি মিক্স করে নেব। আচ্ছা, গুড়টা দেবার পর এবার আগে অনেকবার 5 মিনিট তো বলেইছি, এবারেও 5 মিনিটের থেকে বেশি, প্রায় 10 মিনিট মতো অল্প আঁচে ধীরে ধীরে করে ওলটপালট করতে হবে। প্রথমে গুড় দিয়ে আমার মনে হয়নি যে এটা ঠিকঠাক, তারপরে আমি আবার গুড় দিয়েছি, মানে আমি 2 বাটি গুড় দিয়েছি এখানে একটা নারকেলের কোড়াতে আমি 2 বাটি গুড় ব্যবহার করলাম। এবার আমার পুরটা রেডি হয়ে গেছে, মানে স্টাফিংটা রেডি হয়ে গেছে। এবার ওই যে চাল বাটা, তাকে অল্প অল্প জল দিয়ে ভাপ দিয়ে দিয়ে চালের গুঁড়োটা আসলে তো কাঁচা, মানে চাল বাটাটা তো কাঁচা, এইভাবে অল্প অল্প জল দিয়ে এপিট ওপিট করলে কি হবে, কাঁচা ভাবটা মরে গিয়ে ভাপে একটু সেদ্ধ হয়ে যাবে, আর কিছুই না। ছোটবেলায় মামিদের দেখতাম পিঠা বানানোর আগে 3টে কুটলি পাকিয়ে নিত, তো আমিও তাই করেছি, তারপরে পিঠা বানাচ্ছি। আচ্ছা, এখানে একটা কথা বলার, আমি কিন্তু ঘিটাকে হাতে আগে মেখে নিয়েছি, যাতে করে চালটা চিপকে না যায় আঙুলে, সুবিধা হবে। আর অনেকে তো ঘি পছন্দই করো না, কোনো অসুবিধা নেই, তাদের জন্য সাদা তেল ব্যবহার করবে তোমরা। তারপর এইভাবে বাটি বানিয়ে এর মধ্যে স্টাফ বা পুর সেটা দিয়ে আমি মুখটা বন্ধ করে আমার মতো করে ডিজাইন দিয়েছি, তোমরা যে যেমন ইচ্ছে ডিজাইন দেবে। তারপর আমি একটা ঘরেলু জোগাড় যন্ত্র করে এই পিঠাটাকে ভাপ দেওয়ার একটা ব্যবস্থা করেছি। কি না, আমি বড় ছাঁকনি নিয়েছিলাম, তাতে ছাঁকনিতে যাতে জল না লেগে যায় অল্প জল দিয়ে ঘি দিয়ে দিয়ে একটার পর একটা পিঠে রেখে দিয়েছিলাম। ঘি দেওয়ার বা সাদা তেল দেওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে যে পিঠেগুলো একে অপরের সাথে লেগে যাবে না, ঠিক আছে। দিয়ে একদম আধ ঘন্টা তাকে খোলাই যাবে না, ভাপেও সেদ্ধ হতে থাকবে। এবার ওই যে নিচে জল, ওটা তো কম জল, কমে যাবে, কমতে থাকবে, আর তুমি জল দিতে থাকবে যাতে ছাঁকনির গায়ে না লাগে। এইভাবে আমি আমার ঘরেলু জোগাড় যন্ত্র দিয়ে পিঠেটা রান্না করেছি এবং দারুণ হয়েছিল। আর তোমরা কে কেমন বানাচ্ছ, বা আমার রেসিপি যদি তোমাদের সত্যিই কাজে লাগছে তাহলে প্লিজ কমেন্ট করো, আমি তাহলে খুশি হব। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে অন্য কোনো নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো। যারা এখনও সাবস্ক্রাইব করোনি তাদের জন্য টিউটোরিয়াল রইলো, আমার হ্যান্ডেল আইডি দিয়েই দিলাম, 5 ফোড়ন অল ইন ক্যাপিটাল আর 1821, আর লিস্টটা রইলো লাস্টে।